প্রথম টেস্টের আগে রয়ে শোয়ে খুব হিসেব নিকেশ করে অঙ্ক করে যেন বাংলাদেশের সমীহ করেছিলেন প্যাট কামিন্স। তবে দ্বিতীয় টেস্টের আগে তার কণ্ঠে প্রশংসার ফুলঝুরি। বারবার বাংলাদেশের প্রশংসা করতে করতে বললেন, ডারউইন টেস্টে বাংলাদেশই ছিল জয়ের যোগ্য। দ্বিতীয় টেস্টের আগে বেশ চাপে আছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারার পর সেই চাপ ভালোভাবে অনুভব করছেন প্যাট কামিন্স। আসলে জানি না দর্শকরা বিবেচনা করবে। ভারত বা ইংল্যান্ড সিরিজ হলে সবাই ভাবে এবার সব ম্যাচ জিততেই হবে। অবশ্যই আশা তো করিই সব ম্যাচ জেতার। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি জেতা যায়। তবে আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারে কাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে, তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আমাদের জন্য আদর্শ ফলাফল নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার। ভালো খেলে হারলেও দুঃখ ছিল না অজিদের। তবে যেভাবে কামিন্সরা হেরেছেন সেই প্রতিরোধহীন ক্রিকেটটাই বেশি আফসোসের কারণ। আসলে যদি খুব ভালো খেলেও হেরে যান তখন অনেক কিছু চিন্তা করবেন। তবে আমার মনে হয় আমরা নিজেদের সেরা খেলাটার ধারে কাছেও ছিলাম না। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং জয়টা ডিজার্ভ করে। আমরা নিজেদের আগে ভালো খেলার ঘটনাগুলো মনে করছি। এই সিরিজের প্রস্তুতিও অনেক ভালো ছিল, সবাই ভালো ছন্দে ছিল। সেটাই এখন ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফলাফল আনতে হবে। বাংলাদেশের সুশৃঙ্খল ক্রিকেটের প্রশংসা করে কামিন্স জানান, টাইগারদের বুদ্ধির কাছে কিভাবে হেরেছেন তারা আমাদের চেয়ে অনেক ব্যাটার ছিল। দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে, লম্বা সময় ধরে ভালো খেলেছে। এটা আসলে বেশ সহজ কোনো দেশ নয় ব্যাটিংয়ের জন্য। তাদের ফাস্ট বোলাররা ফিরে এসে বল করে যায়। 20 ওভার করে একদিনে বল করে তাদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো কঠিন। তারা সব দিক থেকেই ভালো খেলেছে। দুটোই আসলে। বাংলাদেশ অবশ্যই অনেক ভালো ক্রিকেট খেলেছে, তবে ঘরের মাঠের দল হিসেবে আমাদের আরও ভালো ক্রিকেট খেলার দরকার ছিল, যা আমরা করতে পারিনি। কামিন্স অবশ্য মনে করিয়ে দিয়েছেন 2017 সালেও তারা হেরেছিলেন বাংলাদেশের কাছে। এবার আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশকে হারিয়ে নিজেদের মান বাঁচাতে চান। 2017 সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল, ফলে এবারই প্রথমবার জিতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল, এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।